হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে 5:30। 5:30 থেকে আমার ব্লগটিকে স্টার্ট করলাম। সকাল বলতে মানে মানে 5:30 বলতে সকাল ভোর 5:30। এখন দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো আমাদের বাড়িতে যে এসেছে আমার মামা শ্বশুরের ছেলে, ছেলের বউ, আমরা সবাই যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মায়াপুর যাব, নবদ্বীপ যাব, ওই জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি যেটুকু যা শেয়ার করতে পারি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। সবটুকু তো আর পারবো না, তো যেইটুকু পারবো শেয়ার করব। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে। দেখো আমরা নেমে পড়েছি। এটা কোথায় জানো তো? এটা হচ্ছে আমরা নবদ্বীপ মায়াপুর যাওয়ার আগে যে তোমার নিমাইয়ের মাসির বাড়ি আছে না, নিমাইয়ের মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে চলে এলাম। তো আজকে চলো মাসির বাড়িটা একটুখানি ঘুরি, ঘুরে তোমাদের সাথে শেয়ার করি, দেখাই আর আমিও দেখি। আর আমি না এখানে ফার্স্ট টাইম আসলাম, ওই জন্য না আমি বেশি কিছু বলতে পারবো না কোনটা কি। কিন্তু এই যে যে দাদা আমাদের সাথে এসেছেন, এই দাদা আছে মানে যে ড্রাইভার দাদা, আমাদের বাড়ির পাশেই বাড়ি, গাড়ি নিয়ে এসেছে। আজকে আমরা ওই ভাড়া গাড়িতে করে এসেছি, আমাদের বাড়ির গাড়িতে আসিনি। তো আমার দেওর আসেনি, যেহেতু গাড়িটা চালাবে কে, ওই জন্য তো এই দাদা এসেছে গাড়ি নিয়ে। তো এই দাদা চেনে, সবই চেনে, মায়াপুর নবদ্বীপ সব কিছু ভাড়া টাড়া নিয়ে আসে, তো সব কিছুই চেনে। ওই জন্য ওই দাদা বলে বলে দিচ্ছে আমাদের কোনটা কি। আমাকে বলে, আমি ভিডিও করছিলাম আর আমাকে বলে বলে দিচ্ছিল এইটা 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 কোথায়, এইটা কোথায়, তো বলে বলে দিচ্ছিল। আমি যেটা না জানি, কিছুই জানি না, যেইটুকু আর কি জানার সেইটুকু জেনে আমি ভিডিওতে বলে দিয়েছি। তো এখানে যে লেখা লেখা আছে না, সেই লেখাগুলো আমি একটু দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। লেখাগুলো একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে এটা কোথায়। আর আমিও যদি বলতে পারি তো বলে দেব। দেখো কি সুন্দর জায়গা, কত সুন্দর মন্দির। এটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি, জানো তো। তো মানে আমি যে ঘুরতে গিয়ে ভিডিও করেছি ওটা তোমার একসাথে তো দেওয়া যাবে না, পুরোটা পার্ট 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 করে দিতে হবে, ভাগ ভাগ করে। আজকে যেমন নিমাইয়ের মাসির বাড়িটা শেয়ার করছি, এরপরে নেক্সট ব্লগে থাকবে তোমার নবদ্বীপ। পরের দিন মানে আমরা এখান থেকে নবদ্বীপ চলে গেছিলাম সোজা। নবদ্বীপটা ঘুরে মানে সব কিছু দেখে তারপরে মায়াপুর গেছিলাম। তো মায়াপুরের ভিডিওটা তারপরে দেব লাস্টে আর কি, আমার 3 পার্টে ভিডিওটা যাবে। কেননা একবারে 3 জায়গায় গেছি, 3 পার্টে যাবে। একদিনে এক জায়গাতে করলে মানে অনেকটা বড় হয়ে যাবে। আর আমি বেশি বড় ভিডিও শেয়ার করি না, ছোট ছোট ভিডিওই শেয়ার করি। এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের ভজন কুটির। দেখো একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা অনেকটা সকাল সকাল পৌঁছে গেছি, তো এখন 8টা বাজে, জানো তো, বেশিক্ষণ লাগেনি। খুব কম সময়ে চলে এসেছি। আর ঠান্ডায় ঠান্ডায়, আর আজকে ওয়েদারটা এত ভালো এত ভালো, আমরা পুরো দিনটা আজকে ঘুরেছি, এত ভালো ওয়েদার, এক ফোঁটা গরম নেই, এক ফোঁটা গরম নেই। হালকা রোদ ছিল, একটু মেঘলা মেঘলা ছিল। দারুণ ঘুরেছি, দারুণ। আর এটা দেখো গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। তো এই যে যে তুলসী মন্দিরটা না, এটা না 3বার ঘুরলে বৃন্দাবন মানে দর্শন করা হয়, এটাই বলছিলেন আর কি। তো আমরা 3বার করে ঘুরেছিলাম আর গিরি গোবর্ধন একটু দর্শন করে নিলাম। তো
নিমাইয়ের মাসির বাড়িতে আর কি। অনেকটা সকাল তো, বেশি লোকজন আসেনি তো, ছিল বেশ মোটামুটি ছিল। তো আমিও একটু 3বার ঘুরে নিচ্ছি। তো আমাদের বাড়ি থেকে আমি এসেছিলাম, আমার মেয়ে তৃষা এসেছিল, আর ওই যে আমাদের বাড়িতে এসেছেন মামা শ্বশুরের ছেলে, ছেলের বউ, ওর ছেলে, এই কয়জনা মিলে আমরা এসেছি। ও আর একটা মাসির শাশুড়ি আছে সাথে, মাসির শাশুড়ি এসেছে। দেখো একটু ভিডিও করতে গিয়ে এত ক্যামেরা নাড়াচ্ছে কি বলবো। তো চলো, আমার 3বার ঘোরা হয়ে গেছে। দেখো এবারের ভেতরে আসলাম, ভেতরে দেখো কত সুন্দর মানে দেওয়ালে দেওয়ালে ঠাকুর দেবতাদের সব খোদাই করে রাখা, চিপকানো। তো একটুখানি শেয়ার করছি আর আমরাও দেখছি, খুব ভালো লাগছিল দেখতে। আর আমি না সব নাম বলতে পারছি না, বলতে পারবো না। এটা হচ্ছে প্রবেশ পথ, শ্রী চৈতন্যর মানে লেখা আছে, লেখাটা দেখে বলতে হবে। শ্রী মানে দেখো ক্যামেরা করেছি, আমি পড়তেই পারছি না। শ্রী চৈতন্য মঠের মূল প্রবেশ পথ এটা। তো এর ভেতর থেকে ঘুরে আসলাম, আগে ঘুরে এসে তারপরে গিয়ে তোমার সামনের গেটটা দেখাচ্ছি আমি। এবার দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখানে একটু ঘুরে টুরে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব তো তোমার নবদ্বীপে যাব। এখান থেকে সোজা মায়াপুরে গাড়ি রাখবো, গাড়ি রেখে ওইখান থেকে খেয়া পার হয়ে নবদ্বীপ চলে যাব। দেখো এখানে গাড়ি পার্কিং করতে এসেছে। তো দেখো এই যে গিরি গোবর্ধন, একটু ছবি মানে ওইখানে যে ছবিগুলো তুলেছিলাম সেখান থেকে কিছু ছবি একটু শেয়ার করছি, যে চৈতন্যদেবের মাসির বাড়িতে যে ছবিগুলো করেছিলাম সেই ছবিগুলো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ব্লগ দেখার জন্য আমার সাথে থাকবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। তো ঠিক আছে, পরের ভিডিও নিয়ে আবার আসবো পরের পার্টে।